হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আপনারা সকলেই জানেন এই বছর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ঈদের সময় তিনটে ছবি। একটা হচ্ছে জঙ্গলি, সিয়াম আহমেদের ছবি, তার সঙ্গে সঙ্গে শাকিব খানের বরবাদ মুক্তি পেতে চলেছে, মেহেদী হাসান হৃদয়ের ছবি, ইদিকা পাল সেই ছবির মধ্যে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে শিহাব শাহিন পরিচালিত, আফরান নিশো অভিনীত, চরকি প্রযোজিত সিনেমা মুক্তি পেতে চলেছে দাগি। তো এই তিনটে ছবিরই কিন্তু টিজার মুক্তি পেয়ে গেছে। ইনফ্যাক্ট টিজার দুখানা কিন্তু মুক্তি পেয়েছে, পার্টিকুলারলি সিয়াম আহমেদের জঙ্গলির ক্ষেত্রে। এখন এই তিনটের কম্প্যারিজন করব। অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটে টিজারকে নিয়ে যদি আমাকে আলোচনা করতে, আমি টপ পজিশনটা এখানে বরবাদকে দেবো। বরবাদের যে টিজারটা, যে কোনো কারণেই হোক, সেই টিজারটা কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে এবং আমার কারণগুলো খুব পরিষ্কার। বরবাদের মধ্যে যে স্কেলটা রয়েছে সেটা কিন্তু অন্য টিজারগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, অন্য ছবিগুলোর মধ্যে কিন্তু সেরকমটা হবে না। এবার সেটা কোথাও একটা দেখুন, অন্য ছবিগুলো যে দোষ তা নয়, অন্য ছবিগুলো নিজের নিজের গল্প বলতে এসছে, সেখানে যে ধরনের স্কেল ডিমান্ড করছে সেই অনুযায়ী তারা প্রোভাইড করেছে, সেই অনুযায়ী তাদের প্রোডাকশন ভ্যালু রয়েছে। কিন্তু কোথাও একটা বরবাদ কিন্তু সাবজেক্ট ওয়াইজ অনেক বেশি ইন্টারেস্টিং, যে কারণেই কিন্তু অ্যাকচুয়ালি টিজারটাও ইটসেলফ ইন্টারেস্টিং হয়ে গেছে। শাকিব খান সেখানে যে ধরনের ক্যারেক্টার প্লে করছে বা ওই পার্টিকুলার টিজারের মধ্যে যে ধরনের শকিং মোমেন্টস রয়েছে, সেগুলো কিন্তু অন্য দুটো টিজারের মধ্যে খুব বেশি পরিমাণে নেই। মানে শাকিব খানকে যখন আমরা রক্তাক্ত অবস্থায় কাউকে মারতে দেখছি এবং তার মুখে রক্ত ছিটে আসছে, সেখানে শাকিব খানের যে পারফরমেন্স, যে ফেসিয়াল এক্সপ্রেশন তার, কিংবা একটা শট রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারের দিকে শাকিব খান হেঁটে যাচ্ছে এবং সে যখন ঘুরছে, সাইড ফেসটা আমরা তার পেছন থেকে অ্যাকচুয়ালি ফলোশটে তাকে দেখতে পাচ্ছি, সেখানে শাকিব খানের যেরকম মেকআপ করা হয়েছে, কিংবা লাস্টে জিউ সেনগুপ্তকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যেভাবে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে একটা নেগেটিভ ওয়েতে, কাইন্ড অফ একটা অ্যান্টাগনিস্টকে যেন ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, হিরোকে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, এটা মনেই হচ্ছে না। পুরো টিজারটা ডেফিনেটলি সেটা অনেক অনেক বেশি ইমপ্রেসিভ। আর অনেকটা বড় টিজার ছিল কিন্তু সেটা, তা সত্ত্বেও কিন্তু গল্প সম্পর্কে সবটা যে খুব পরিষ্কারভাবে বুঝতে পারা গেছে তা নয়। ডেফিনেটলি একটা স্টোরি লাইন আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। আমি যখন বরবাদের টিজার রিভিউ করেছিলাম, গল্প কি হতে পারে না পারে সেটাকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে শাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্স থেকে জানতে পারা যাবে যে সেটা কিন্তু শাকিব খানের জন্য নয়, সেটা হয়তো মেবি জিউ সেনগুপ্তর ক্যারেক্টারের জন্য। এই ক্যারেক্টারটা পরপর যে বেশ কিছু মার্ডার করছে রাজনৈতিক ব্যক্তিত্বদের, তারা হয়তো কোনো রকমভাবে ইদিকা পালের ক্যারেক্টারটার ক্ষতি করেছে। ইদিকা পালের ক্যারেক্টারটার সঙ্গে যেহেতু শাকিব খানের ক্যারেক্টারটার প্রেম রয়েছে, এইসব নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তবে কোথাও একটা কিন্তু গল্পকে কেন্দ্র করে যে একটা মিস্ট্রি, একটা যে রহস্য দানা বাঁধবে অডিয়েন্সের মনের মধ্যে, সেটা কিন্তু কোথাও একটা বরবাদের টিজারটা করতে সক্ষম হয়। সেই সব দিক থেকে কিন্তু মানে বরবাদ অনেক বেশি ইমপ্রেসিভ লাগছে। আর ইভেন্ট ফিল্ম কিন্তু সবসময় ফেস্টিভ্যালের সময় একটা অ্যাডভান্টেজ পায়, যে কোনো দেশে, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা চিরকাল সত্যি ছিল, চিরকাল সত্যি থাকবে। বরবাদ কিন্তু একটা ইভেন্ট ফিল্ম। বাকি দুটো টিজার দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না। বরবাদের টিজার দেখে যে স্কেল শব্দটা আমি ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম, তার কারণ এটাকে কিন্তু কোথাও একটা ইভেন্ট ফিল্ম মনে হচ্ছে, একটা সুপারস্টারের ছবি আসছে, সেটা কিন্তু কোথাও একটা মনে হচ্ছে। তো সেটা ডেফিনেটলি তিনটে টিজারের মধ্যে আপনি যদি জাজ করেন, শুধুমাত্র শাকিব খান বরবাদের টিজারে রয়েছে বলে কথাটা বলছি, শাকিব খান একজন সুপারস্টার তার জন্য নয়। কিন্তু আপনি শাকিব খান আছে কি, কে আছে, অন্যগুলোতে কে আছে, আপনি সব ভুলে যান। আপনি নিউট্রালি জাজ করুন, আপনি বুঝতে পারবেন যে বরবাদকে কিন্তু অনেক বেশি ইভেন্ট ফিল্ম মনে হচ্ছে। বরবাদের ক্ষেত্রে একটা যেটা ক্রিটিসিজম হয়েছে, যেটাকে নিয়ে আমিও আলোচনা করেছিলাম বরবাদের যখন আমি টিজার রিভিউ করেছিলাম, তখনই যে অ্যানিম্যালের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেটাকে যদি আপনি সরিয়ে রেখে দেন ফর আ সেকেন্ড, সেক্ষেত্রে কিন্তু বরবাদের টিজার অবশ্যই বাকি দুটো টিজারের থেকে অনেকটা বেটার লাগছে। এবার যদি আমি দাগি আর তার সঙ্গে সঙ্গে সিয়াম আহমেদের জঙ্গলি, এই দুটো ছবির টিজারের মধ্যে কম্প্যারিজন করি, দেখুন এই দুটো ছবির টিজারের ক্ষেত্রে কোনোটাকে সেকেন্ড পজিশনে রেখে দেওয়া, কোনোটাকে থার্ড পজিশনে রেখে দেওয়া, এটা করাটা ডিফিকাল্ট। তার কারণ দাগির মধ্যে কিছু জিনিস ভালো রয়েছে যেগুলো জঙ্গলির মধ্যে নেই, আবার জঙ্গলির মধ্যে কিছু জিনিস ভালো রয়েছে যেগুলো দাগির মধ্যে নেই। মানে টিজারের কথা বলছি। আপনারা দেখুন জঙ্গলির যে প্রোডাকশন ভ্যালু, সেটা কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে একটু খাটো, একটু ফিকে দাগির সামনে। দাগির কিন্তু প্রোডাকশন ভ্যালু আমার অনেকটা বেটার লেগেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু দাগির টিজার অনেকটা বেটার লাগছে। কিংবা আফরান নিশোর যে পারফরমেন্স, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার লাগছে সিয়াম আহমেদের যে পারফরমেন্স তার থেকে। সিয়াম আহমেদের থেকে আফরান নিশো যে একজন অনেক অনেক গুণী অভিনেতা, সেটা আমরা সকলে জানি, আপনারাও সকলে জানেন, এবং সেটা কোথাও সিয়াম আহমেদ নিজেও হয়তো মানে। সিয়াম আহমেদের অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট রয়েছে যে আফরান নিশোর বিনাশ নাই। আফরান নিশোকে আমি যখন সাক্ষাৎকার করেছিলাম, সেটা নিয়ে আমি তাকে প্রশ্নও করেছিলাম যে সিয়াম আহমেদ অ্যাকচুয়ালি তার ব্যাপারে এরকম একটা কথা বলেছে। তো সেটা সিয়াম আহমেদ জানে ভালো মতো, এবং সেটা আমরা সকলে জানি। তো সেই দিক থেকে তো কোনো রকম তুলনা চলে না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা দেখেন জঙ্গলির টিজারটা, সেখানে শেষ যে দুটো দৃশ্য, বাচ্চা মেয়েটাকে নিয়ে সিয়াম বেরোচ্ছে, আমি যখন জঙ্গলির টিজার রিভিউ করেছি খানিকক্ষণ আগেই অ্যাকচুয়ালি ভিডিওটা ড্রপ করেছি, আমি সেখানেও আলোচনা করেছি, সেই দুটো শট কিন্তু একটা হাই দিতে পারছে। সেখানে কিন্তু একটা মজা রয়েছে, বাচ্চা মেয়েটাকে নিয়ে দৃশ্যগুলো ডেফিনেটলি একটা মজা রয়েছে। সেরকম কোনো কিছু কিন্তু আবার দাগির টিজারে নেই। দাগির টিজারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ একটা টিজার, মানে যেখানে কিন্তু ওই হাই দেওয়ার ব্যাপারটা, ওই অ্যাড্রিনালিন রাশ দেওয়ার প্রচেষ্টাটা খুব একটা মেকারদের এন্ড থেকে ছিলই না। সেদিক থেকে কিন্তু জঙ্গলি আবার একটু এগিয়ে। অ্যাকচুয়ালি সাবজেক্ট ডিকটেট করে দেয় যে আপনার টিজার কীরকম হবে, আপনার ট্রেলার কীরকম হবে, এবং স্ট্র্যাটেজি কী রয়েছে মেকারদের, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে দাগির টিমের তরফ থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে গল্প সম্পর্কে তারা কিন্তু বেশি কিছু রিভিল করতে চাইছে না, তারা কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখতে চাইছে। তারা খুব ভালো মতো জানে আমরা গল্প বলতে এসেছি, কোনো সুপারস্টার নির্ভর ছবি যেখানে নানান ধরনের যে মেটেরিয়াল, কমার্শিয়াল এলিমেন্টস, সেইগুলো অ্যাড করে একটা মশালা টাইপের একটা কিছু
কিছু বানানো যেটা অডিয়েন্স হলে গিয়ে একবার দেখতে খুব পছন্দ করবে, এন্টারটেন্ড হয়ে বাড়ি ফিরে ছবিটা ভুলে যাবে, সেরকম তারা কিছু করতেই চাইছে না। সেই অনুযায়ী তারা টিজার কেটেছে, তাদের গল্প আসল জায়গায়, যে কারণে গল্পটাকে তারা লুকিয়ে রাখতে চাইছে। ট্রেলার লেভেলে তারা হয়তো গল্পটা সম্পর্কে অনেকটা ধারণা দেবে এবং তখন হয়তো আমরা সেই মজাটা পাবো, সেই শখটা পাবো, যে শখটা হয়তো দাগির টিজারে গল্পটা বেশি রিভিল না করার জন্য দেখবেন কিচ্ছু কিন্তু অ্যাকচুয়ালি প্লট পয়েন্ট সম্পর্কে রিভিল হয় না। জাস্ট আফরান নিশোর ক্যারেক্টারের একটা পাস্ট রয়েছে, সে জেলে গেছে কোনো কারণে এবং জেল থেকে সে বেরোচ্ছে, তারপর তার জীবনটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। আমরা এছাড়া কিন্তু বিশেষ কিছু তমা মির্জার ক্যারেক্টার সম্পর্কে, সুনেরা ক্যারেক্টার সম্পর্কে কিচ্ছু বুঝতে পারছি না। তো ট্রেলার লেভেলে গল্প সম্পর্কে তারা রিভিল করলে হতে পারে যে সেই মজাটা পাবো, যেটা হয়তো এখন বরবাদের টিজার থেকে পাচ্ছি। কারণ বরবাদের টিজার দেখে গল্প সম্পর্কে অনেক কিছু ধারণা, এটা হবে না সেটা হবে, সেই চর্চাটা, সেই আলোচনাটা আমরা তৈরি করতে পারছি। দাগির টিজার নিয়ে সেই আলোচনাটা আমরা তৈরি করতে পারছি না। অন্যদিকে আপনারা যদি দেখেন জংলি টিজার বা প্রিটিজ, আমি আলোচনা টিজার রিভিউ করবার সময় করছিলামই যে প্রিটিজ একটা অন্য গল্প বলছে। একটা কবির সিং কাইন্ড প্রোটাগনিস্ট, সে একটা মেয়েকে প্রচণ্ড ঘৃণা করে কারণ ব্রেকআপ হয়ে গেছে, হার্ট ব্রেক, এবং চিট করেছে, মেবি বিট্রেয়াল, সেই দিকটা প্রিটিজে আসছে। আবার তার সঙ্গে সঙ্গে টিজারে আসছে একটা সম্পূর্ণ অন্য দিক, যেখানে বাচ্চা মেয়ের পেছনে অনেকে পড়ে রয়েছে এবং বাচ্চা মেয়েটাকে সেভ করতে হবে হিরোকে, একটা সম্পূর্ণ অন্য দিক। তো সেটাও কিন্তু আর কোথাও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যে গল্পে দুটো দিক রয়েছে। গল্পটা কিন্তু কোনো এক লাইনে যেরকমটা প্রিটিজ দেখার পর মনে হচ্ছিল সেরকম টিজার দেখার পরে মনে হচ্ছে না। তাহলে এক্স্যাক্টলি গল্পটা আসলে কী হবে? একটা ধোঁয়াশা কিন্তু জংলি টিজারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, জংলি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে। তো সেখানে কিন্তু আবার কোথাও একটু দাগি হালকা পিছিয়ে রয়েছে। সেটা কিন্তু মেকারদের স্ট্র্যাটেজির জন্য, এর মানে কিন্তু দাগির গল্প খারাপ হবে তা নয়, কিন্তু মেকাররা এখন রিভিল করতে চাইছে না। তো কে বলতে পারে যে দাগি ট্রেলার কি ক্যাস হলো? মেকাররা টিজারটাকে হালকা করে দিয়েছে কিন্তু ট্রেলারটা একদম জবরদস্ত দিল, সেরকমটা কিন্তু হতেই পারে। চান্সেস আর ভেরি হাই, বিশেষ করে যেহেতু পরিচালক শিহাব শাহিন এবং আফরান নিশো এত বছর বাদে ফিরছে, সে ডেফিনেটলি একটা ভালো গল্প নিয়ে ফিরবে। সে ভালো গল্প পাচ্ছিল না বলেই এতটা সময় নিয়েছে, একদম পরিষ্কার সেটা বোঝা যায়। সে যখন ফিরছে একটা কিক্যাস গল্প থাকবে এবং সেটা ট্রেলার লেভেলে আমরা যখন আভাসটা পাবো, একটু বুঝতে পারবো প্লট সম্পর্কে। মেকাররা ডেফিনেটলি সেখানে অনেক কিছু রিভিল করতে চাইবে না, অনেকটাই তারা ঢেকে রাখবে বড় পর্দার জন্য, মানুষ হলে যাবে তবেই গিয়ে জানতে পারবে। কিন্তু তারপরেও ট্রেলার লেভেলে একটু রিভিল করা হলে তখন হয়তো মনে হলো যে দাগি ছবিটা ভাই নেক্সট লেভেলের হতে চলেছে, দাগি ছবি দেখে মজা পেয়ে যাবো। তো মেকাররা যে কারণে টিজারটা একটু হালকা রেখেছে, যে অ্যাকচুয়ালি লাস্ট যে পেরেকটা কফিনে সেটা তারা পুঁতবে ছবিটা রিলিজের জাস্ট কয়েকদিন আগে, 7-10 দিন আগে। এখন থেকেই তারা সেটা করছে না। টিজারের থেকে কিন্তু ট্রেলার ভালো হতো, এটা কিন্তু সবসময় নিয়ম। দাগির মেকাররা হয়তো সেটাই প্ল্যান করছে। বরবাদের টিজার ভীষণ ভালো হয়েছে, জংলির টিজার, দাগির টিজার যেরকম হয়েছে আমার সেই স্ট্যান্ডার্ডেরই মনে হয়েছে। দুটোকেই আমি একই সঙ্গে আর কি জয়েন্ট সেকেন্ড ঘোষণা করব, কোনোটাকে এগিয়ে বা কোনোটাকে পিছিয়ে রাখবো না। কে বলতে পারে জংলি টিজার যে লেভেলে রয়েছে ট্রেলার সেটাকে ছাপিয়ে যেতে পারলো না, বা বরবাদের টিজার যতটা ভালো হয়েছে ট্রেলার ততটা ভালো হলো কিন্তু সেটাকে ছাপিয়ে যেতে পারলো না। কারণ বরবাদের টিজার ইটসেলফ একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ফিলিং অডিয়েন্সকে দিচ্ছে, একটা হিউজ ইম্প্যাক্ট রাখতে পারছে। ট্রেলার এটাকে ছাপিয়ে যেতে পারবে কি? দাগি হয়তো সেই জায়গায় মেরে দিল যে টিজারের থেকে ট্রেলার ছাপিয়ে গেল। এক কথায় বললে বরবাদ ফার্স্ট, দাগি এবং জংলি যুগ্মভাবে দ্বিতীয়, কিন্তু স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু আলোচনা করা দরকার ছিল। মেকাররা এখানে কি প্ল্যানিং করতে পারে, কেন তারা এরকম টিজার কাট করছে, তাদের কি ভবিষ্যতে উদ্দেশ্য রয়েছে, সে সব কিছু নিয়ে কথা বলতে হবে। আদারওয়াইজ কিন্তু জাস্ট একটা টিজার নিয়ে আলোচনা করা, ওটা ভালো লাগছে সেটা খারাপ লাগছে, সেটা কিন্তু ছবিগুলোর জন্য, ছবিগুলোর নির্মাতাদের জন্য কোথাও একটা হার। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, জাস্ট টিজার নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু কখনোই কোন ছবিটা ভালো হবে কোন ছবিটা খারাপ হবে সেটা নিয়ে কোনো রকম কোনো কমেন্ট নয়। টিজার ট্রেলার খুব ভালো হয়েছে, ছবি খুব খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি ইতিহাস সেই জিনিস বহুবার হয়েছে, একবার দুবার নয়। আবার এরকমটা হয়েছে টিজার ট্রেলার খারাপ লেগেছে, মনে হচ্ছে ছবিটা অতটা ভালো হবে না, জমবে না, ঠিক আছে ওকে একটা ছবি হবে, তারপর হলে গিয়ে বুঝতে পারা গেছে দুর্দান্ত ছবি হয়েছে। তো সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, দাগির টিজার, বরবাদের টিজার নাকি জংলির টিজার, সেটা আপনারা কমেন্ট করে জানান। কোন ছবিটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।